নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। মন্ত্রিসভার সকল সদস্য ও বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে আচমকা বৈঠক। গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া অপহরণ কাণ্ডে 3 জনকে ধলাই জেলা আদালতে তুলল পুলিশ। গান্ধীগ্রাম সিপিএমের নেত্রী সবিতা দেবের বাড়িতে বোমা নিক্ষেপ করল দুষ্কৃতীরা, ঘটনাস্থলে পুলিশ। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 অনির্দিষ্টকালের গণ অবস্থানের আজ তৃতীয় দিন, দাবিতে অনড় শিক্ষক শিক্ষিকারা। মধুপোকার আক্রমণে এক পরিবারের 3 জন গুরুতর আহত, চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। এখন সংবাদ বিস্তারিত। আচমকা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনে বৈঠক। মন্ত্রিসভার সকল সদস্য ও বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন ও আস্থার বিষয়টি জানতে আজকের এই বৈঠক। বৈঠকে বিধায়ক ও মন্ত্রীরা উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। আমি মালু দিবেন তো সবাই ছবি পাঠাইছি। বাজে তো না সিএম বাড়ি। কেউ যায় আমাদের অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর শিবনগরস্থিত ঈদগাহ ময়দানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সকলে নিজের জীবন অতিবাহিত করছে। ত্রিপুরা রাজ্যেও অনেক লোকের প্রাণহানি ঘটেছে, তারপরও ত্রিপুরার মানুষ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবকিছু মেনে চলেছে। বর্তমানে সকলে করোনার সাথে মোকাবিলা করতে শিখে গেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত হয়েছে আজকের এই মহতী অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সেই প্রদীপ নিয়ে আমাদের অনুষ্ঠানকে করব। আপনারা জানেন কোভিড সমস্যার জন্য আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই
বন্ধুরা, আমি সমস্ত আমার ত্রিপুরা রাজ্যের আমি সংখ্যালঘু সংখ্যাগুরু বলার পক্ষে থাকি না কোনোদিন। আমরা সবাই ত্রিপুরাবাসী, আমরা সবাই ভারতবাসী, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই শব্দগুলো সংখ্যালঘু সংখ্যাগুরু জাত পাত পন্থ এইগুলোকে আলাদা করে দেয় মানুষকে। আজকে এখানে যে রক্তদান করছে তার মধ্যে কোথায় লেখা আছে যে সংখ্যালঘু? কাকে দেবে কে জানে? কোন ব্যক্তি পাবে? কার জীবন বাঁচাবে? কেউ জানে না। সে কোন ধর্মের, সে মহিলা না পুরুষ, সে শিশু না বুজুর্গ, কেউ জানে না। তা আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা ভারতবাসী। আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। এই মাটি যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে। আমবাসা মহকুমার গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া থেকে 3 জন শ্রমিককে সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকেই ওই এলাকায় জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু কারোর হদিশ পাওয়া যায়নি এখনো। এই অপহরণ কাণ্ডের সাথে জড়িত সন্দেহজনকভাবে 3 জনকে আটক করে পুলিশ। বুধবার 3 জনকেই ধলাই জেলা আদালতে সোপর্দ করে পুলিশ। সূত্রের খবর, 5 দিনের পুলিশ রিমান্ডে তাদের আদালতে তোলা হয়। এনএলএফটি একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। ওরা অতর্কিতে আমাদের ভীম এবং বিশ্বাস বিওপি এই দুটোর মাঝখানে ওরা বর্ডার ফেন্সিংয়ের কাজে নিযুক্ত ছিল। এর মধ্যে এক্সট্রিমিস্ট একটা গ্রুপ, এনএলএফটি একটা গ্রুপ অতর্কিতে হামলা দিয়ে এখান থেকে 3 জনকে ধরে নিয়ে যায়। একজনের নাম সুভাষ ভৌমিক, উনি উদয়পুর টাপানিয়া। একজন সুবল দেবনাথ, উনি ড্রাইভার। আর আরেকজন মালদাপাড়ারই, ওনার নাম গুণমোহন ত্রিপুরা। ওদের 3 জনকে ধরে নিয়ে এবং বাংলাদেশের দিকে চলে যায়। পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে অপারেশন জারি রাখি ওইখানে, এবং গতকালকে আমরা ওই ব্যাপারে একটু সাকসেস পাই। আমরা 3 জনকে আমরা ধরে নিয়ে আসি এবং পরবর্তী সময়ে তাদের তাদের ইনভলভমেন্ট পেয়ে আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনাইপাথর বাজার সংলগ্ন এলাকায় সিআরপিওপিটিজি দপ্তরের উদ্যোগে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ শিলান্যাস করেন মন্ত্রী মেবা কুমার জমাতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াং, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের গুরুত্ব তুলে ধরেন সকল ছাত্র। vocational training center member from Namibia, Tingo from India, Pandamar Koyo. তিনি ব্রুলিয়ান আর মন নাই তিনি তো কম মতো ফটো 19 দফা প্রতি ট্রাভেল ওভার ডিপার্টমেন্ট তিনি 25 বছর তিনি নার্সিং হোক নার্সিং বিয়ে বুঝতে হোকা তিনি ফেমেল পড়ো কিন্তু আরো কিছু দিয়ে আমরা তার কজন দিয়ে আমরা মন ভালো নেই তো অত জমাতে দেবমা কলো বলতো আর বাগান হেঁটে ইয়ে অবস্থিত হোক তার কজন সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, একটি বিরতির পর অন্যান্য সংবাদ।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজগাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না?
সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। গান্ধীগ্রাম সিপিআইএম নেত্রী সবিতা দেবের বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। সবিতা দেব নারী সমিতির মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদিকা। গতকাল গভীর রাতে দুষ্কৃতিকারীরা বাইকে চেপে এসে বোমা নিক্ষেপ করে। বিরোধী দল করার কারণেই তাদের বাড়িতে এই ধরনের হামলা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ করেন সবিতা দেবের স্বামী ভানুরাম দেব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রথম দরজা খুলে দাঁড়াইছি, তারপরে কোনো কিছু চিল্লাচিল্লি এটা কম লাগবে। হঠাৎ করে আমরা তো ঘুমিয়েছিলাম সবাই, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে। হওয়ার পরে আমি লাফ দিয়ে উঠলাম। আমার নাতি ছিল, আমার ছেলের ঘরের নাতি, সেও চিৎকার দিয়েছে, একদম ছোট বাচ্চা, 1.5 মাসের বাচ্চা। সঙ্গে সঙ্গে উঠে যখন দরজা করতে গেছি, কি আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ বিকট, এবং সমস্ত ঘর কেঁপে উঠলো। এমন ভাবছি যে হয়তো বিল্ডিং কোথাও ক্র্যাক ট্যাক দিচ্ছে বা ভেঙে যাচ্ছে। তারপর উঠে দরজা খুলে দেখলাম সারা বাড়ির ধোঁয়া, ঘরেও ধোঁয়া ঢুকছে। তখন বারুদের গন্ধ বেরিয়ে, এর মধ্যে আমার পাশের বাড়ির একজন বেরিয়ে আমাকে ডাকছে, কী হয়েছে। তো আমিও বেরিয়েছি, দেখলাম একটা বাইকের আওয়াজ। আমার পাশের বাড়ির যে বেরিয়েছে, ও আগে দেখেছে, আমার আগে ও বেরিয়ে গেছে। ও দেখেছে বাইকটা চলে যাচ্ছে খুব স্পিডে। পূর্ব ঘোষণা অনুযায়ী জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান শুরু করে। মঙ্গলবারের পর বুধবারও এই গণ অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাজধানীর সিটি সেন্টারের সামনে এই গণ অবস্থান চলছে। চাকুরি হারানোর পর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করে 10,323 শিক্ষক শিক্ষিকারা। সেই মোতাবেক অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান চালিয়ে যাচ্ছে তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 10,323 শিক্ষক শিক্ষিকারা এই গণ অবস্থানে সামিল হয়েছে। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সদস্য ডালিয়া দাস জানান, তারা তাদের দাবি আদায়ের জন্য গণধর্নায় বসেছে। এখানে যারা প্রাচীন ব্যবসায়ীরা আছেন তারা জানবেন, জানেন 40-এর দশকে, 50-এর দশকে কিরকম ছিল। এখানে যারা প্রাচীন ব্যবসায়ীরা আছেন, যারা আমাদের এই আলোচনা শুনছেন, মাইকে যারা শুনছেন দূর থেকে, পাশাপাশি জানাতে পারি অভিভাবক
প্রাচীন ব্যবসায়ীরা আছেন। কথা বলছি, এই ভয় হয়ে 3 ঘন্টায় আগরতলা আমরা আসতে পারতাম না। প্রথমেই বলবো, বিগত 17 মাস আমরা চাকরি করেছি। 17 মাসেও মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করতে পারেননি, কিছু করেননি। 23শে সেপ্টেম্বর মহাকরণ অভিযানের পর আমাদেরকে ডেকে নিয়েছেন, আমরা 6 জন প্রতিনিধি 3টি সংগঠনের গেছি। উনি বলেছেন 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবেন একসঙ্গে, ধাপে ধাপে নয়, আউটসোর্সিং নয়। কিন্তু 2 মাস তো পেরিয়ে গেল। 2 মাস উনি কি করেছেন? 2 মাসের মধ্যে আমাদের জন্য কিছু করতে তো পারেননি। এতদিন কিছু বলেননি, চুপ থেকেছেন। আজকে হঠাৎ করে যখন আমরা গণ অবস্থানে বসেছি, উনার প্রতিশ্রুতি রাখেননি, উনি উনার চেয়ারের সম্মান রাখেননি। আমরা তো 2 মাস ধরে উনার চেয়ারের সম্মান, উনার মুখের সম্মান রেখেছি, কিন্তু উনি তো উনার প্রতিশ্রুতি রাখেননি। 2 মাস ধরে, 2 মাস আমরা অপেক্ষা করেছি, কিন্তু এই 2 মাসের মধ্যে উনি তো ব্যবস্থা করেননি। হঠাৎ করে গণ অবস্থান শুরু করেছি, হঠাৎ করে ওনার মনে হয়ে গেল আমাদের জন্য ব্যবস্থা করবে। এবং ব্যবস্থাটা কি? এতদিন বলেছেন যে একসঙ্গে স্থায়ী ব্যবস্থা করবেন, এখন উনি আরেক রকম, এটার পেছনে আমরা ষড়যন্ত্র বলবো। মধুপোকার আক্রমণে এক পরিবারের 3 জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে বুধবার বিশালগড় থানাধীন নবীনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, জমিতে কাজ করতে গিয়ে পোকার আক্রমণের শিকার হয় এই পরিবারটি। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে আহতদের নিয়ে যায়। আমরা এসে মধু বললাম রে কি কই যেতেছেন? ও খেতে গেছেন। খেতে খেতে আল তুলে না ডাগর বাড়ি। ডাগর কোনখানে? কার খেত? গজেন্দ্র সিনহার খেত। সুনীল দাসের। সুনীল দাসের আমি নিজে করি আর সুনীল দাসের বাড়ি কোন কাটা? রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চলছে জোর গতিতে। অন্যদিকে শুখা মরশুমের শুরুতেই রাজ্যের পূর্ত দপ্তর রাস্তাঘাটের সংস্কার করার কাজ হাত বাড়ানো। তেলিয়ামুড়া থেকে তৈদু অম্পি অমরপুর যাতায়াতের মাধ্যমে রাস্তাটির বেহাল দশা চলছিল। যানবাহন চালকদের দাবির কথা উপলব্ধি করে তেলিয়ামুড়া পূর্ত ডিভিশনাল তেলিয়ামুড়া থেকে তৈদু অম্পি অমরপুর যাতায়াতের রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলো। জানা গেছে, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তাটির সংস্কার করা হবে। সময় এখন আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ভিত্তি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা।
হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা পান্ন মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
গেলাম বিরতির পর। মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার 4টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে যান সদর মহকুমা শাসক অসীম সাহা। ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে। মহকুমা শাসকের সাথে ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, অগ্নিকাণ্ডে 3টি মুদির দোকান ও একটি রঙের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এখন। যেটুকু জানা গেছে এখানে গভীর রাত্রে প্রায় 2:30-3টার সময় এখানে আগুন লেগেছে এই গোলচক্কর বাজারে। এতে 4 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। 3টা মুদি দোকান ছিল আর একটা রঙের দোকান ছিল। কিছুই বের করতে পারে না গভীর রাত্রে হওয়াতে। ক্ষয়ক্ষতি তো মানে নিরূপণ চলছে, ওনাদের কীরকম ক্যাপিটাল ছিল এটা দেখা যাবে। কিন্তু বিশেষ করে যেটা হলো যে ওনাদের কেউরই ইন্স্যুরেন্স ছিল না। আমি ওনাদের সাথে কথা বলেছিলাম কেন ইন্স্যুরেন্স করেনি, তা এগুলো অজ্ঞতার কারণে হয়তো করেনি অথবা খামখেয়ালি। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা যে আমরা ইন্স্যুরেন্স করতে পারি, আমি এই কথাটা বললাম যে 2-1 দিনের মধ্যে যাতে তারা ইন্স্যুরেন্সটা করে নেয়। যদি ট্রেড সার্টিফিকেট থাকে, তো ট্রেড লাইসেন্স ওনাদের আছে বলেছে, তো ট্রেড লাইসেন্স থাকলে পরে আমরা মিশন মোডে ওনাদের সবার ইন্স্যুরেন্স করে দেব। কদমতলার সরসপুর এলাকায় ফাঁসিতে আত্মহত্যা এক বৃদ্ধ। মৃত ব্যক্তির নাম সুসেন্দ্রনাথ, বয়স 65। ঘটনার বিবরণে জানা যায়, তার ঘরের পেছনে একটি গাছে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্ত্রী। খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানা পুলিশ। আমরা তো 10টা সাড়ে 10টা খাই, আমরা সব ঘুমাইছি, ঘুমানে সব ঘুমাই গেলাম। আর সকালে উঠছেন মা খুব ঘুরে উঠে যখন কি তাদের দরজাটা খোলা, দরজাটা কেলে খোলা ওটা তখন গিয়া যখন কি মানে মাছু গাছ এখানে পিছনে আছে, মাছু গাছের মধ্যে তুলে দিয়েছেন ও মাছ চিল্লা কিতা দিয়ে ফাঁস লাগছিল তাই তো গামছা দিয়ে। তাই নামটা কি? সুসেন্দ্র। বয়স কত হইব? 60। তাই কি করতো? তাই তো এমনি যখন যা পাইলা কাজ করতো। হ্যাঁ, যখন যা পাইলা এই কাজ করতো। তো মারা গেছে কালকে অনুমানিক কটার দিকে হইব? কইতে পারতাম না। আচ্ছা, আজকে আপনারা দেখছেন কটার দিকে? ঘুরে। তখন ডেড বডি কোথায় আছে? রাজ্য বিজেপি জোট সরকারের সময়কালের মধ্যে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে একটি উপজাতি বসতি গ্রাম স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল। পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয় সহ সব দিক দিয়েই স্বয়ংসম্পূর্ণ গ্রামটি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও গ্রামটি এগিয়ে রয়েছে। বলছিলাম তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন কুকি কলোনি গ্রামের কথা। এই গ্রামে প্রায় 100টি উপজাতি পরিবারের বসবাস। গ্রামের অধিকাংশ উপজাতিরাই পেশায় কৃষিকাজে যুক্ত।
সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। মন্ত্রিসভার সকল সদস্য ও বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে আচমকা বৈঠক। গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া অপহরণ কাণ্ডে 3 জনকে ধলাই জেলা আদালতে তুলল পুলিশ। গান্ধীগ্রাম সিপিএম এর নেত্রী সবিতা দেবের বাড়িতে বোমা নিক্ষেপ করল দুষ্কৃতীরা, ঘটনাস্থলে পুলিশ। জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 অনির্দিষ্টকালের গণ অবস্থানের আজ তৃতীয় দিন, দাবিতে অনড় শিক্ষক শিক্ষিকারা। মধুপোকার আক্রমণে এক পরিবারের 3 জন গুরুতর আহত, চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা।